Hello and welcome. Am I audible? Live from Murshidabad. Right now I am in Murshidabad and I'm going to show you a few sarees which are really exclusive, and I don't think you have ever seen these sarees because this saree I'm going to show you Swarnochori today. আজকে স্বর্ণচুরি দেখাবো আপনাদের। আমি জানি না আস্তে আস্তে সবাই জয়েন করছেন, কিন্তু পরে হয়তো অনেকে দেখবেন, কিন্তু এই শাড়িগুলো আজকে বা কালকের মধ্যেই আপনাদের বুকিং করতে হবে। আমি অ্যাট দ্য সেম টাইম ফেসবুক পেজ থেকে এবং ইনস্টাগ্রাম থেকে লাইভ আছি। আমি ফেসবুক প্রোফাইল থেকে একটু পরে শেয়ার করে দেবো। প্লিজ তাড়াতাড়ি জয়েন করুন, আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, বিকজ আমার জাস্ট আমি তাঁতির ঘর থেকে এলাম এবং আজকে আমাকে এখানে কেউ হেল্প করার নেই। যে হেল্প করবে সে এসে একটু হ্যালো বলে দাও সবাইকে। কাম কাম কাম। হাই। ও আমাকে শাড়িগুলো দেবে, আমি দেখাবো। ওকে। আদি দেব আমার ছেলে, 6 বছর বয়স। ও আমার সাথে তাঁতির বাড়ি গিয়েছিল, ও পছন্দ করে কিছু কালার নিয়েছে, কিছু আমি নিয়েছি। দেখাচ্ছি আপনাদের স্বর্ণচুরি। তার আগে স্যার একটু যদি বসেন ওখানে, একটু কথা বলে নিই। হোঁচট খাবেন আপনি। হ্যাঁ, আমি সবসময় একটা কথা বলি যে আমরা বাঙালিরা একমাত্র জাতি যারা নিজেদের কালচারকে জলাঞ্জলি দিয়ে আমরা অন্য একটি স্টেটের শাড়ি পরে বিয়ে করতে বসি। জীবনের সবচেয়ে শুভ মুহূর্ত, সেই সময়টা আমরা আমাদের কি বলবো, যেটা আমাদের করা উচিত নয় সেই কাজটাই করে চলি। এবং আমাদের একটা সময় চল ছিল বাংলার স্বর্ণচুরি এবং বাংলার মসলিন পরে মেয়েদের বিয়ে হতো, এবং স্বর্ণচুরির অনেকটা বেনারসির মতোই জড়ি দিয়ে কাজ হয়। এবং বালুচরি, আমরা সবসময় বিষ্ণুপুরের বালুচরির কথা বলি, বিষ্ণুপুরের গড়দের কথা বলি, কিন্তু ম্যাক্সিমাম আমরা যারা ইন্ডিয়ান তারা ম্যাক্সিমামই জানি না। আপনাদের মধ্যে কজন জানতেন আমায় একটু বলবেন। সেটা হচ্ছে যে আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কেন, শুধু ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ নয়, আমরা খুব প্রাউডলি বলতে চাই সেটা হচ্ছে যে গ্রেট ব্রিটেন, ইটালি, নানান দেশের, স্পেশালি ইউরোপিয়ান দেশের ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি হয় এই মুর্শিদাবাদ সিল্ক দিয়ে। মুর্শিদাবাদ সিল্কের একটা বিশেষত্ব হচ্ছে এটি মানে এত হালকা, এত লাইট ওয়েট যে হাওয়ায় খুব সুন্দর উড়তে পারে। আমরা সবসময় চাই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এরকম স্ট্রেট থাকুক, ডাউন হয়ে না যাক। তো তার জন্য আর্টিফিশিয়াল সিল্ক দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলো মাঝে মাঝে ডাউন হয়ে যায়, কিন্তু দেখবেন সমস্ত সরকারি ভবনের যে ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো থাকে সেটা সবসময় হাওয়ার দিকে ওড়ে এবং খুব একটা এরকম ঝুঁকে গেছে দেখা যায়নি বৃষ্টি না হলে। তো দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ মুর্শিদাবাদ সিল্ক, দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ মুর্শিদাবাদ সিল্ক। মুর্শিদাবাদ সিল্ক আমি এখন কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না, আমায় মাফ করবেন সুপ্রিয়া সাহা। আমি অনেকের মেসেজ দেখতে পাচ্ছি কিন্তু চশমা নেই কোয়েল, আমি পড়তে পারছি না মেসেজ খুব একটা, আর উত্তরও দিতে পারছি না। আদি তুমি একটু দেখো, ওই যে কুকুনসগুলো ছিল না, ওই কুকুনসগুলো একটু নিয়ে আসবে। দেখো তো, একটা আলাদা প্যাকেটে দিয়ে দিয়েছে, ওই ব্যাগেও হতে পারে, তুমি একটু দেখো তো এই ব্যাগে আছে। একটা আলাদা প্যাকেটে করে দিয়েছিল না কুকুনসগুলো। আমি আজকে প্রচুর কিছু I've learned so much, and for non-Bengali viewers, for my non-Bengali viewers, let me tell you what you need to do is just to take a screenshot and send it to on our given WhatsApp number, which is given on the screen here on Facebook. And for Instagram people, let me tell you that WhatsApp number, booking number is 6289731413। আচ্ছা, আমি কমেন্টে লিখে দিলাম। let me pin the comment. Okay, now which is given, the number is given, একটা স্ক্রিনশট নেবেন
আর আমাকে পাঠিয়ে দেবেন। এবার আপনাদের একটু দেখাই, না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে কেন এতটা জোর দিয়ে বলতে পারছি। আজকে আমি অনেক কিছু শিখেছি। আমি যখন আসাম গিয়েছিলাম তখনও আপনাদের আসাম সিল্ক দেখিয়েছি কিভাবে তৈরি হয়। বেবি তুমি একটু বসো, দাঁড়িয়ে থেকো না, আমার একটুখানি আন্টিদের সাথে আঙ্কেলদের সঙ্গে কথা বলে নিই। ওকে, আমার বেবি ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ। একটা কমেন্ট আমি পড়তে পেরেছি ইনস্টাগ্রামে, অনেকে কমেন্ট করছেন বাট আমি পড়তে পারছি না, আই এম ভেরি সরি। আপনারা যতটা পারবেন এই লাইভটা যদি একটু শেয়ার করে দেন আপনাদের প্রোফাইল থেকে, তাহলে খুব উপকৃত হব। আচ্ছা, ও ভগবান, এত টাইট করে বেঁধেছে, এটা খুলতেই পারছি না। হ্যাঁ, ওকে, নাও লেট মি শো ইট টু ইউ অল। আপনাদের শাড়িগুলো দেখানোর আগে সি দিস। না, তুমি না। আপনারা কোনো কিছু শুনতে পাচ্ছেন? এটা হচ্ছে ভেতরে পোকাটা রয়েছে, এটা স্টিল দেয়ার। এটা হচ্ছে তসরের কুকুন, আপনারা কাছ থেকে দেখুন। এটার সাথে মিলিয়ে আমি আজকে আপনাদের জহর কোট দেখাবো ছেলেদের জন্য। এটা হচ্ছে কুকুন। এইটা আপনি হাজার চেষ্টা করেও ভাঙতে পারবেন না। ভাবুন, একটা পোকা তৈরি করে। এবার এটাই যখন পোকা কেটে বেরিয়ে যায় তখন সেখান থেকেই হয় কিন্তু কাটিয়া বা কেটিয়া অরিজিনাল। তো এইটা একটা। এইবার আপনাদের দেখাই, এইটা হচ্ছে অ্যাকচুয়াল। আদি একটু এসো, এটা একটু ধরো না। কিছু নেই, পোকারা বেঁচে নেই কেউ। এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্কের কুকুন। এর মধ্যেও পোকা আছে অলরেডি, বাট দ্যাট ইজ ডেড। এই দেখুন, এইখান থেকে আমি আগে ফেসবুকে দেখিনি, আপনাদেরও দেখাচ্ছি। এই যে সিল্ক বেরোচ্ছে, এটা এই যে সিল্ক থ্রেড দেখছেন, এটাকে ব্লিচ করলে হোয়াইট হয়, আদারওয়াইজ দিস ইজ দ্য অরিজিনাল কালার অফ দ্য কুকুন। সিল্কের কালারটা এরকম হয়, মুর্শিদাবাদ সিল্ক। ভীষণ লাইট ওয়েট হয়। আর এসব এটা যখন কুকুন ব্রেক করে যায়, মানে পোকাটা যখন বেরিয়ে যায়, তখন কি হয় দেখাচ্ছি। একটা ছিল, আমি বেছে বেছে এনেছি। পোকাটা যখন এইটা ফুটো করে বেরিয়ে যেতে পারে তখন কি হয়, এটা এই সুতোটা টানা আর যায় না, তখন এটাকে ফুটো হয়ে যায়, ফলে সেটার থেকে অন্য সিল্ক তৈরি হয়। বেবি অনেকেই জয়েন করে গেছেন। তো চলুন, আমরা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, ফার্স্ট মুর্শিদাবাদ সিল্ক। আমরা যখন, আমার মনে আছে যখন আমার দিদির বিয়ে হয়েছিল, দিদি আমার জাটুতো দিদি আমার থেকে প্রায় 18 বছরের বড়, অনেক ছোট ছিলাম তখন আমি। ওর যখন বিয়ের কেনাকাটা হচ্ছিল, তো সব বেনারসি টেনারসি, ওর খালি মন পড়েছিল, দিদি খালি বলছিল আমাকে একটা বালুচরি কিনে দেবে, আমাকে একটা বালুচরি কিনে দেবে। তখনও অবধি কিন্তু মেয়েদের মধ্যে বালুচরি, বিয়েতে একটা বালুচরি, স্বর্ণচরি। স্বর্ণচরিটা হয়তো মধ্যবিত্তের নাগালের বাইরে বলে ও খুব একটা এক্সপেক্ট করেনি, বুঝতে পেরেছিল হবে না। তো অ্যাটলিস্ট একটা বালুচরি অন্তত বিয়েতে কিনো। কেননা বাংলার আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব যে কাতান সিল্ক রয়েছে, সেটা কিন্তু বেনারসের কাতানের চেয়ে কোনো অংশে কম নয়। দেখবেন 4টে ধরনের কাতান হয় জেনারেলি। একটা হচ্ছে যেটা তেলেঙ্গানায় পাওয়া যায়, যেটা দিয়ে কাঞ্জিভরম হয়, মাইসোর সিল্ক, যেটা অ্যাকচুয়ালি মাইসোর কাতান। আরেকটা হচ্ছে আসামের কাতান, আরেকটা হচ্ছে বেনারসের কাতান। বাট there is another কাতান which is Bengal's own কাতান। সো আমরা প্লিজ আপনাদের কাছে করজোরে অনুরোধ যে প্লিজ বিয়ে বাড়ির তত্ত্ব কিনবেন যখন, একটা কাঞ্জিভরম কিনুন, কিন্তু সবার আগে একটা প্লিজ স্বর্ণচুরি বালুচুরি কিনুন। নইলে আজ থেকে 10 বছর বাদে আমার মতো অন্য কোনো সুদীপা আসবে, কিন্তু তার সামনে কোনো বালুচুরি স্বর্ণচুরির ইতিহাস বা সেটাকে বোনার মতো কেউ থাকবে না। আমি খুব শিগগিরই কি করে স্বর্ণচুরি গলানি চালানি প্রসেসে বোনা হয় সেটাও
ভিডিও করে এনেছি, খুব শিগগিরই পোস্ট করব। কিন্তু যেহেতু বিয়ে বাড়ি দিয়ে শুরু করলাম, তাই আজকে আমি একটা বিয়ের কোণের লাল টুকটুকে স্বর্ণচুরি, আজকে শুধু স্বর্ণচুরি দেখাবো। লাল টুকটুকে স্বর্ণচুরি দিয়ে শুরু করি। এখানটা দেখে, হ্যাঁ তুমি এদিকে এতটা এসো না, ওখান থেকে দাও, আমি পেয়ে যাব। এটা হচ্ছে রিয়েল স্বর্ণচুরি। See this. এইবার প্রত্যেকটা বালুচুরি, প্রত্যেকটা স্বর্ণচুরি আপনি বেনারসিতে, কিন্তু আমি কাউকে ছোট না করে বলছি, আমি বেনারস থেকে নিজের কাজ শুরু করেছি। আমার বুটিকের যাত্রা শুরু হয়েছে বেনারস, তারপর আসাম থেকে। কিন্তু তবু আমি আজকে বড় আফসোস হয় যে আমার স্বর্ণচুরি থেকেই যাত্রা শুরু করা উচিত ছিল, কিন্তু সেটা আমরা করতে পারিনি। নাও লেট মি শো ইট টু ইউ অল। দিস ইজ, প্রত্যেকটা স্বর্ণচুরি, প্রত্যেকটা বালুচুরি এক একটা গল্প বলে, যেটা অন্য কোনো শাড়িতে আপনি সেইভাবে পাবেন না। নাও সি দ্য ফিগার্স, দিজ আর অরিজিনাল টেস্টেড শাড়িজ, আর উইথ খাদি মার্ক আমি পেয়ে যাবেন। দেখো তো ওদিকে এসছে, আসাম কাতান, আসাম মালবারি, তার থেকে কোনো অংশে কম মনে হচ্ছে? আপনার এই শাড়িটা পরেন যদি বিয়েতে বা কারোর বিয়ে বাড়িতে যান, তাহলে কে বাবা টেবিল নিয়ে আসছে? তো দিয়ে দিতে বলো, ভেতরে আসতে বলো, কথা বলতে বারণ করো। হ্যাঁ এইখানটা দিয়ে দিন না দাদা আপাতত, হ্যাঁ এইখানটা, থ্যাংক ইউ। ওকে বেবি, তুমি পরের শাড়িটা এখানে রেখে দাও, তাহলে আমি তোমাকে আর ডাকতে হবে না, লক করে দাও। আগে হ্যাঁ একটা আগে ওইটা, এটা দাও, এটা দাও, ইয়েলোটা দাও। হ্যাঁ কি করবো, কিছু তো উপায় নেই। আচ্ছা আপনাদের কাজটা দেখাই। দাদা এত আওয়াজ করবেন না, ওই ঘরে গিয়ে কোনো লাইভ করছি না, বললাম আপনাকে। এটা হচ্ছে বিষ্ণুপুরি ঘোড়া, যেটা আপনারা দেখেন সব সময় সব জায়গায়। কাজটা দেখুন, এত নিখুঁত কাজ, আপনারা ভাবতে পারবেন না কি পরিমাণ পরিশ্রম করে তাঁতি ভাইরা এখনো স্বর্ণচুরিকে বাঁচিয়ে রেখেছে। এবং এইটির বিশেষত্ব হচ্ছে আঁচল। আঁচলটা একটু ভালো করে দেখাই, বুটিগুলো দেখাচ্ছি, একটু সময় নিয়েই দেখাবো। এটা ফিগার রয়েছে। আজকে অনেক রকমের বালুচুরি, স্বর্ণচুরি নিয়ে এসেছি, বালুচুরি পরে একদিন দেখাবো। বেবি ওইটা আগে দাও যেটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ ওইটা রেখে দাও এখানে এর ওপরে। হ্যাঁ এবার তুমি বসো একটু। ভর্তি কাজ, আমি এখানে দামটা বলছি না, আপনারা ধরে নিন ওই 10-এর ওপরে দাম। মানে এইটা যে স্পেশালি আমি কোণের জন্য সাজেস্ট করব, বিয়ে যাদের সামনে বিয়ে রয়েছে, এই স্বর্ণচুরি আপনি যদি আমাকে 1 মাস পরে বলেন সুদীপা এটা আমাকে এনে দাও, তখনই হয়তো এই টুকটুকে লালটা আপনি নাও পেতে পারেন। ইনফ্যাক্ট আমি 2 পিস পেয়েছি মোটে, এবং 2 পিসই আপনাদের জন্য নিয়ে এসেছি। এবং এই বালুচুরি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এরকম টুকটুকে রঙের বালুচুরি আপনি কোথাও পাবেন না। অল ওভার দেখুন কাজ, অল ওভার। এবং এই বুটিটা হচ্ছে মিনাকারি বুটি। ওকে প্রবলেম হচ্ছে, সরি। টিভিতে সুদীপার সংসার চলছে আর হাতে ফোনে তোমার লাইভ দেখছি, বোঝো তাহলে সুদীপা দি। ও সাজদা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরেকটা কথা, সাজদার কথায় মনে পড়লো, আমরা সারা পৃথিবীতে কিন্তু শাড়ি, ও এখানে নেটওয়ার্কের কিছু একটা প্রবলেম হবে, প্লিজ হ্যাঁ কিছু মনে করবেন না। আমি একদম মুর্শিদাবাদ থেকে লাইভ করছি, এবং কালকেও করব। কালকে গরদ দেখাবো, তসর দেখাবো, অপূর্ব অপূর্ব। আচ্ছা এটার খাদি মার্কটা আপনাদের দেখিয়ে দিই। এটা খাদি মার্ক শুদ্ধ, কিন্তু অরিজিনাল খাদি মার্ক। আমি কি যে খুশি হয়েছি বোঝাতে পারবো না। ঠিক আসাম থেকে একদিন লাইভ করেছিলাম হোটেল থেকে, সেদিন ঠিক এরকম আনন্দ হয়েছিল, কারণ আমি কিছু কালার এমন দেখাবো যেগুলো আপনি কলকাতা শহরে কোনো দোকানে পাবেন না, গ্যারেন্টি গ্যারেন্টি গ্যারেন্টি। ওকে বেবি এটা নিয়ে যাও, ওই সোফাটায় রাখো, আমি পরে বোঝাচ্ছি না।
বেবি। আবার কনের জন্য দেখায় আরেকটা রং। যদি ধরুন লাল টুকটুকে বেনারসি আপনি বিয়ের দিন পরছেন, তাহলে যখন ঘরোয়া বউ ভাত হচ্ছে, যখন বাঙালি মতে বউ ভাত হচ্ছে, যখন বউ পাতে ভাত দিচ্ছে সকলকে, তখন কিন্তু এই শাড়িটা ভীষণ সুন্দর লাগবে। এই একই কাজ, শুধু কালারটা আলাদা। আর এটাতে আপনি কি সুন্দর কাজটা দেখুন, কাজ থেকে একদম নিখুঁত নিখুঁত কাজ। এগুলো সব পাকা শিল্পীর কাজ। বালুচরি যদি বা রানী কালারের কেউ কদিন আগে সুমন বাবু, আপনি বোধহয় আপনার ওয়াইফের জন্য বা মেয়ের জন্য একটা টুকটুকে রানী শাড়ি চাইছিলেন, দিস ইজ দ্য ওয়ান। এটা দিন, এটা ভীষণ সুন্দর। আর মালবারির একটা সমস্যা হচ্ছে, এটা কিন্তু উইন্টারের কুকুন, মানে এটা কিন্তু এখনকার কুকুন, মানে মনসুনের নয়, যার জন্য এই উজ্জ্বল রংটা পাচ্ছেন, কেননা পুরো সূর্যের তাপটা পেয়েছে। এখন যে কুকুনগুলো হচ্ছে, যেটা আপনারা পুজোর সময় পাবেন, এই উজ্জ্বল রংটা আপনারা পাবেন না, দ্যাটস ফর শিওর। এগুলো সবগুলোরই একই দাম। হ্যাঁ, কবিতা মাইতি, কবিতা দিয়ে আমি ফেসবুক লাইভে না আজকাল দাম বললে ওরা একটু মাইন্ড করছে, তো সেই জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আমি দাম বলে দেবো। আমি শুধু বলে দিচ্ছি 10,000-এর ওপরে যে কটা স্বর্ণচুরি দেখবেন সব এক্সক্লুসিভ। কোনোটা ধরে নিন 16,500, কোনোটা 18,000, কোনোটা 21,000, কোনোটা আবার 10-12,000 টাকারও রয়েছে, কিন্তু আমি এখন বলতে পারবো না। আমাকে একটু হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিয়ে, একটু পরে দেখবেন এই 9:30টার পর থেকে আপনারা সব রিপ্লাই পেতে শুরু করবেন। আর এই শাড়িটাও আমার কাছে দুটোই রয়েছে, পুরো অল ওভার ফিগার। আগেরটা যেরকম বরফি মোটিভ দেখছিলেন, এটা পুরোটা ফিগার। আমি এটা আগের থেকে বলে রেখেছিলাম, কেননা এটা বউ ভাতের জন্য এই রংটা ভীষণ সুন্দর লাগে। এর সঙ্গে গয়না পরবেন, ওফ কি সুন্দর আঁচল দেখুন। এত সুন্দর লাইভ আমার দোকান থেকেও হয় না, তাই না? কি সুন্দর লাগছে দেখুন। আর আমি এই মুহূর্তে লাইভ করছি অ্যাকোয়া পাম রিসোর্ট অ্যান্ড স্পা, উইচ ইজ ভেরি নিয়ার ফ্রম বহরমপুর সিটি। ইট ইজ নিয়ার বহরমপুর সিটি, বাট একদম হাইওয়ের ধারে, ন্যাশনাল হাইওয়ে 12 ধরে আপনারা এখানে চলে আসতে পারেন। আমি কালকে আবার বলে দেবো। অনেকে জিজ্ঞাসা করেছেন আজকে লাইভ দেখে সকালে, উফ কি ভালো দেখতে বেবি, এই শাড়িটা আমি নেবো না ওই তুঁতেটাই নেবো, তুমি বলে দেবে। হ্যাঁ, এখন দেখে নাও, লাস্টে ডিসাইড করবো আমরা কোনটা নেবো, মানে আমার জন্য। ঠিক আছে, এটা দেখে রাখো তো একটু, আমায় মাল লাগবে। আচ্ছা, ওইটাও রেখে দাও। ওকে, আপনার স্ক্রিনশট আশা করি নিয়ে নিয়েছেন। এবার এটা ধরো, এবার দেখাই একটা শুভ, এটা একদম বিয়ের জন্য তৈরি হয়েছে। এই স্বর্ণচুরিগুলো আগেকার দিনে বিয়েতে পড়তো, আপনারা দেখতে পাবেন বিয়ের রিচুয়ালস এখানে মোটিভে আপনারা দেখতে পাবেন। যেমন পুরো বুটিটা করা হয়েছে প্রজাপতি, কেননা আগে বিয়ের কার্ডেও দেখবেন প্রজাপতি থাকতো, এখন তো থাকে বলে মনে হয় না, সব থিম কার্ড, কিন্তু তখন থাকতো। ইনফ্যাক্ট এই যে রংটা ইয়েলো, মাস্টার্ড ইয়েলো, এই যে সর্ষের মতো রংটা, এই রংটা, এগুলো সবকটাই উইন্টারের কুকুন, মানে আমি একদম ঠিক সময় এসছি আর কি আপনাদের জন্য। এইটা ব্লাউজ পিসটা। এইবার দেখুন আঁচলের কাজটা, বুঝতে পারবেন মালা বদল হচ্ছে। ভালো করে দেখুন কাছ থেকে, দেখতে পাচ্ছেন না? না, দাঁড়ান ভালো করে দেখাচ্ছি। এইটা হচ্ছে, এগুলো না সব ওয়ার্ক অফ আর্ট। মানে একটা দিন আসবে যখন, আজ থেকে 20 বছর বাদে আপনি এই শাড়িটা আপনার ছেলের বউকে দিলেন বা কাউকে দিলেন, গিফট করলেন, তারা না এটা সাজিয়ে রাখবে। এই আঁচল বোনবার কেউ থাকবে না, কেননা তাঁতির ছেলে আর তাঁতি হচ্ছে না, এরা সব বৃদ্ধ তাঁতি, মোটামুটি মাঝবয়সী। আমি দেখাবো ছবি তাদের, দেখুন বিয়ের জন্য একদম তৈরি হয়েছে এবং এক্সক্লুসিভ। কাজটা দেখুন, কনকাঞ্জলি দেওয়া হচ্ছে।
এখান থেকে দেখুন, শুভ দৃষ্টি, মালা বদল। এই যে মালা বদল হচ্ছে শুভ দৃষ্টির পর, এই যে পালকি করে বউ এলো, তারপর শুভ দৃষ্টি হলো, মালা বদল হচ্ছে, তারপর বিয়ের পর বিয়ের অন্য রিচুয়াল, সেটা হচ্ছে কনকাঞ্জলি। এই শাড়ি বানাবার আর কেউ থাকবে না, আমার সেটাই দুঃখ লাগে। দেখুন বিয়ের মণ্ডপ তৈরি করে এত সুন্দর নিখুঁত কাজ হয়েছে। দিস ইজ গোয়িং টু বি অ্যান অ্যাসেট ফর ইউ অল। আমার খুব ইচ্ছে, কিন্তু আমার যদি সামনে কারোর বিয়ে থাকতো বাড়িতে, তাহলে আমি তো আমার ভাইজির জন্য একটা আমি এখনই তুলে রাখবো, কারণ আমার মনে হয় ও যখন বিয়ে করবে তখন এগুলো থাকবে না। ভাইজির জন্য একটা, ছেলের বউয়ের জন্য একটা, সব তুলে রেখে দিতে হবে। এত সুন্দর দেখতে, উফ। এটাও আপনারা ওই মেয়ের বিয়ের তত্ত্বে দিতে পারেন, বা ছেলের বউ আসলে সে এটা পরে, ধরুন অনেকের বাসি বিয়ে আছে পরের দিন, সেদিনও পড়তে পারে। বা বউ যখন যাচ্ছে, ধরুন মেয়ে তো বিয়ে হয়ে পরের দিন শ্বশুরবাড়ি যাবে, তখন এই দেখুন খাদি মার্ক, দিস ইজ অরিজিনাল খাদি মার্ক, মানে একদম অথেন্টিক সিল্ক। আপনারা স্ক্রিনশট নিয়ে নিন একটু। আজকে আমি 13টা শাড়ি না 12টা শাড়ি দেখাবো, সরি, একটা তো নিজে নিয়ে নিয়েছি, সরি। মোট 12টা শাড়ি দেখাবো, একটু ভালো করেই দেখাবো টাইম নিয়ে। কেমন লাগছে একটু বলুন শুধু। ওকে, কবিতাদির মতো আরো অনেককে যারা দেখছেন এখনো লাইভ রয়েছেন, তাদের কাছে অনুরোধ করবো একটুখানি যদি শেয়ার করে দেন। শাড়ি দেখেও তো ভালো লাগে বলুন। আমরা যারা শাড়ি লাভার্স, তাদের এত ভালো, সবসময় যে কিনবার ক্যাপাসিটি থাকে তা নয়। এইটা একেবারে রিসেপশনের, এটাও ওই বিয়ের থিমেই। এটার পাড়টা আরো সুন্দর বলে একটু দাম বেশি। এটার পাড়টা দেখুন, পাড়ের নকশাটা আগে দেখুন, তারপর শাড়িটা দেখাবো। এটা একদম টার্কোয়েশ ব্লু, মানে একেবারে ব্লু নয়। পাড়টা অপূর্ব সুন্দর। এইবার আঁচলটা দেখুন, বালুচরী স্বর্ণচরীর আঁচল সবসময় কিছু না কিছু গল্প বলে। এটা হচ্ছে একদম নিচের দিকে, মালা বদল, একই শাড়ি, বাট এটার রংটা এত সুন্দর। আপনি ধরুন মেয়েকে বা ছেলের বউকে একটা পার্ল সেট দিলেন, সেই পার্ল সেট দিয়ে বা ডায়মন্ড সেট দিয়ে এটা দারুণ সুন্দর লাগবে। আপনারা জানবেন একটা জিনিস, যে ইন্ডিয়া, আমি ছোটবেলায় জানতাম চায়না সিল্ক বোধহয় সবচেয়ে এক্সপেন্সিভ, বাট ইন্ডিয়ান মালবেরি, স্পেশালি আসাম মালবেরি হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ। এটাকে না ঠিক ফিরোজা টার্কোয়েশ ব্লু বলেন, এটাকে আইস ব্লু বলে। আই এম সরি, এইবার মনে পড়েছে, আসাম সিল্কেও, আসাম থেকেও আমি একটা এরকম দেখিয়েছিলাম আইস ব্লু। ওই যে কেউ একজন স্ক্রিনশট নিলেন, আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, সেই শাড়িটার খুব চাহিদা ছিল, কিন্তু আমি দিতে পারিনি। একটা দুটোই এনেছিলাম, এটাও বোধহয় একটা দুটোই কি ম্যাক্সিমাম 3টে হতে পারে আপাতত। আর পরের যেগুলো তৈরি হবে সেটা হয়তো ফিরোজাই হবে, মানে আইস ব্লু পাওয়া খুব মুশকিল হয়। আইস ব্লু, এই আইস ব্লুটা উইন্টারের কুকুনে তৈরি হয়, এটা কিন্তু সম্ভবই না কোনোভাবে। এই উজ্জ্বল রংটা কোনোভাবেই অন্য ওয়েদারে আসে না। ওই সামার আস্তে আস্তে মোটামুটি শেষ হয়ে যায়। এটা হচ্ছে আঁচলটা, উফ। ভাবুন একটা পার্ল সেট, বড় বড় পার্ল সেট সীতাহারের মতো, ভীষণ সুন্দর লাগবে। ওকে, এটাও শুভ বিবাহ শাড়ি। আমি এটার এখনো নামকরণ করতে পারিনি, আপাতত শুভ বিবাহ বলেই আপনাদের চিনতে হবে। আদি বেবি, এটা নিয়ে যাও।
গুড ইভিনিং সুদীপা। মুর্শিদাবাদের এত বিখ্যাত শাড়ি, দারুণ কালেকশন। সাউন্ডটা একটু কম, সাউন্ডটা না মানে আমি লেপেল আনতে ভুলে গেছি বা আমি ট্রেনে ফেলে দিয়েছি, হয়তো আমার কাছে নেই, সেই জন্য আপনার আমার গলাটাও ভেঙে গেছে সারা দুপুর হুড়োহুড়ি করে। আচ্ছা আগেই বলে দিই, এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ, মানে ধরুন ওই 20-র কাছাকাছি হবে, 18-20-র কাছাকাছি হবে, আমি দাম বলতে পারছি না এক্ষুনি। এইটা নর্তকী বলে ওরা বলে, কিন্তু এটা ঠিক নর্তকী নয়, এটা স্বর্গে, যে আমরা স্বর্গের বর্ণনা পাই না, যেখানে উর্বশী মেনকা, যেখানে সঙ্গীত রসে পরিপূর্ণ, সঙ্গীত চর্চা, বীণা বাদন, রুদ্র বীণা বাজানো হচ্ছে এবং নর্তকীরা নাচ করছে, সেই উর্বশী মেনকাদের স্বর্গের একটা চিত্র বানানো হয়েছে। এই দেখুন, আগে পাটটা দেখুন, এই হচ্ছে পাটটা, বুঝতে পারছেন? পুরো স্বর্গের চিত্র, ময়ূর, যেরকম আমরা ইমাজিন করি স্বর্গ এরকম দেখতে হবে খানিকটা, সেই রকম মোটিভ বানানো হয়েছে। হ্যাভ আ ক্লোজ লুক। এটা কিন্তু ডুয়েল কালার শাড়ি এবং এই শাড়িটা হচ্ছে একটা হিস্ট্রি রয়েছে, এটা আমি দেখাতে দেখাতে এই শাড়িটা বলি। মুর্শিদ কুলি খাঁ যখন নবাব ছিলেন তখন তার সময়ে একটি শাড়ি তৈরি হয়েছিল, যে শাড়িটা যখন আপনি বাঁ দিক থেকে দেখবেন মনে হবে ব্লু, সামনে থেকে দেখবেন মনে হবে স্টিল গ্রে, আর বাঁ দিক থেকে দেখবেন দেখতে মনে হবে সবুজ। সেই শাড়িটার কাছাকাছি একটা শাড়ি এটা, এবং একদম স্বর্গ রচনা করেছে এই সমস্ত নর্থ। এটা হচ্ছে 16 বুটির শাড়ি। আরও একটা দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এই যে নর্তকীদের বা মোটিভগুলো দেখছেন, এটা 16 লাইনের বুটি, এবং যেটা আপনারা বিষ্ণুপুরে 13 লাইনের বেশি বোনা হয় না। এটা শুধুমাত্র আমরা জানি না অনেকে, আমিও এখানে আসার আগে জানতাম বিষ্ণুপুরি হয়তো বেস্ট বানায় বালুচরি। নো, বালুচর জায়গাটা যেটা একেবারে জলের তলায় চলে গিয়েছে, যে গ্রামটা একটা সময় ফ্লাডের কারণে, সেই বালুচর গ্রাম হচ্ছে আপনাদের ফেভারিট সিঙ্গার, থ্যাংক ইউ বেবি, ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং যেখানে থাকে, জিয়াগঞ্জ, ওখান থেকে একটু এগিয়ে গিয়েই ওই জায়গাটা ছিল, ওখানে বোনা হতো স্বর্ণচুরি এবং বালুচরি। এই যে চর চর কথা, বালুর চর দেখবেন যে কটা অবাক করে দেবে। আমি যে 4টে সিল্কের কথা বললাম, ইন্ডিয়ার ফেমাস 4টে সিল্ক নয়, শুধু ওয়ার্ল্ড ফেমাস, সারা পৃথিবীর সেরা 4টে মালবেরি সিল্ক। নাম্বার 1 ইজ আসাম, ব্রহ্মপুত্র তীরে। নাম্বার 2 ইজ বনারসের কাতান, গঙ্গার তীরে আগেন। নাম্বার 3 হচ্ছে আপনার মাইসোর, সেটাও কিন্তু সমুদ্রের কাছে, এবং আমি নামটা নদীর মনে করতে পারছি না, নর্মদা গোদাবরী কিছু একটা হবে, আমার মাফ করবেন, আমার নদীর নামটা মনে নেই। অ্যান্ড 4th ইজ বেঙ্গলস ওন কাতান, দিস ইজ মালবেরি কাতান। এই 4টে সিল্কই বালুর চর, মানে যেখানে গঙ্গার মিষ্টি হাওয়া আসবে সেখানেই এত সুন্দর সিল্ক তৈরি হবে, আর কোথাও পৃথিবীর এত সুন্দর সিল্ক তৈরি হওয়া সম্ভবই না। কেননা ওই ওয়েদারটা চাই, বেনারস ছাড়া বেনারসি তৈরি হবে না পৃথিবীর কোনো জায়গায়, ওই শাইনি আসবে না, কেননা ওই ওয়েদারটা নদীর ধারে, যে দেখবেন প্রত্যেকটা সিল্ক কোনো না কোনো নদীর ধারে তৈরি হয়েছে, তেমনি বালুচরিও তৈরি হয়েছে। আওয়াজ করো না, আস্তে আস্তে আস্তে, একটু বসো, আগে এগুলো দেখিয়ে নিই, একটু বসো। ওকে, থ্যাংক ইউ বেবি, ও আমাকে অনেক হেল্প করছে। আচ্ছা ব্যাস ব্যাস, আপাতত থাক, একটু বসো। তো সেইখান থেকে বালুর চরে তৈরি হয় বলে বালুচরি, এবং বালুচর গ্রাম ছিল যেটা, সেটা নদীর ভেসে যাওয়ার পর এটা কিন্তু ম্যাক্সিমাম তাঁতিরা দে হ্যাভ শিফটেড টু, মনে হচ্ছে না স্কুলে ক্লাস করতে বসেছেন, আমারও মনে হয়, কিন্তু আমার মনে হয় এটা জানা দরকার, আমাদের বাঙালিদের অন্তত জানা দরকার। মানে শাড়ি কিনি ছাই না কিনি, আমাদের এইটুকু গর্ব তো থাকা উচিত যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ শুধু নয়, সারা পৃথিবীর বেশিরভাগ দেশের ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি হয় মুর্শিদাবাদ সিল্ক থেকে, বেঙ্গলের ওন অরিজিনাল কাতান থেকে, এবং কুইনের গাউনের সিল্ক, সামার গাউনের সিল্ক যেত এই
এখান থেকে এখনো যায়, এখনো কি বলবো, কুইন তো নেই কিন্তু তার পরিবারের জন্য, এমনকি প্রিন্স চার্লস তিনিও স্কার্ফ পছন্দ করেন। স্কার্ফের যে সিল্ক হয় সেটা কিন্তু মুর্শিদাবাদ সিল্কের অনেকগুলো স্কার্ফ ওনার আছে, বা ক্র্যাভার যেটাকে বলে, যেটা গলায় পরেন, অমিতাভ বচ্চন পরেন, সেগুলো সব মুর্শিদাবাদ সিল্কের। আচ্ছা, অত হালকা অত সফট সিল্ক সারা পৃথিবীতে নেই। আর সবচেয়ে শাইনি সিল্ক হচ্ছে বেনারস, সবচেয়ে টেকসই সিল্ক হচ্ছে আসাম, সবচেয়ে কি বলবো সফট যদি হয় দ্যাট ইজ বেঙ্গল, অ্যান্ড উইভিং এর ক্ষেত্রে লংজিভিটি বেশি হচ্ছে মাইসোর মানে কাঞ্চিপুরম। ওকে, হয়ে গেল আমার জেনারেল নলেজ, আমার কোটা, আমি যা যা শিখেছি সব বলে ফেলেছি। এই শাড়িটা সেই যে বললাম মুর্শিদ কুলি খান সাহেবের ওয়াইফের জন্য তৈরি হয়েছিল, সেই শাড়িটা তখনকার দিনে দাম হয়েছিল 300 থেকে 350 টাকা, মানে এখনকার টাইমে প্রায় 13 lakhs 14 lakhs, কিন্তু ওই লক্ষ লক্ষ টাকা দিয়ে ওই শাড়ি আর বানানো যায় না। সেটার অনুকরণে ওটাকে বাঁচিয়ে রাখার, ও স্মৃতিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে এই শাড়িটা বানানো হয়েছে, যেটা আপনি দুটো শেড দেখতে পাবেন। সি দিস, একবার গ্রিনের ওয়েভ দেখতে পাবেন, একবার আমি জানি না আমার মোবাইলে কতটা ধরা পড়ছে, একবার গ্রিনের, একটা গ্রিনের ওয়েভ দেখতে পাবেন, কিন্তু শাড়িটা ব্লু। আপনি বুঝতে মানে স্থির করে বলতে পারবেন না শাড়িটা কি রঙের। দেখুন, সি দিস, বলুন কি রং। আপনি যখন এরকম দেখবেন, আমার দেখুন শাড়ির অনেকগুলো জায়গা গ্রিন দেখাচ্ছে, আবার এরকম করুন, যে জায়গাগুলো গ্রিন দেখাচ্ছিল সেই জায়গাগুলো ব্লু দেখাচ্ছে, তাই তো? এইটা একটু এক্সপেন্সিভ পার্টিকুলার এই শাড়িটা, এত কথা এই জন্যই বলা, নইলে সুদীপা কেন এত টাকা দাম চাইছো আপনারা বলতে পারেন। এইবার স্বর্গের সেই নর্তকীদের, উর্বশী মেনকাদের দেখাই। এই দেখুন ভালো করে, এখানে হচ্ছে বাদ্যযন্ত্র, রুদ্রবীণা, ময়ূর ডাকছে, রুদ্রবীণা বাজানো হচ্ছে, মানে সঙ্গীত পরিবেশনা চলছে, তার সঙ্গে সঙ্গে উর্বশী মেনকারা নৃত্য পরিবেশনা করছে। আহা, এই শাড়িও কিছুদিন বাদে আপনি পাবেন না, আমি দামটা এক্ষুনি বলবো না। এই দেখুন, এই যে এরকম করছে দেখছেন তো, আপনি যখন বিয়ে বাড়িতে গিয়ে শাড়িটা একটু নাড়াচাড়া করবেন, আপনার পাশের জন আপনাকে এসে জিজ্ঞাসা করবে, দিদি কিছু মনে করবেন না, বা বৌদি কিছু মনে করবে না, তাই শাড়িটার রংটা কি। এই দেখুন, এইখানটা ব্লু, এইখানটা গ্রিন, কিন্তু আবার দেখুন গ্রিন, আবার দেখুন ব্লু, এইখানটা আপনি শুধু এই জায়গাটা লক্ষ্য রাখুন, এই অংশটুকু লক্ষ্য রাখুন, ব্লু ব্লু গ্রিন, अगेन ব্লু ব্লু। এইটাই হচ্ছে মজা। এই শাড়িটা উইভ করা হয় ডুয়েল, দুটো সুতোয় নয়, অ্যাকচুয়ালি 4টে সুতো। আমি এটারও ভিডিও তুলেছি, আমি দেখাবো, খুব শিগগিরই আপলোড করব। এখান থেকে ফিরে গিয়ে কলকাতায় এডিট করে আপলোড করতে হবে, কেননা আমি কেঁদে ফেলেছি শাড়িটা বোনার দেখে, মানে এত কঠিন বোনা, ভাবা যায় না জাস্ট। এই দেখুন নর্তকীরা নাচ করছে, এই যে বড় ফিগার সেটা উর্বশী মেনকার, আর বাকিরা সব তার সহশিল্পী। এই কাজ আর 10 বছর বাদে কে করবে বলুন? এইটা আমাদের বাংলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে, কেননা মুর্শিদ কুলি খান সাহেব এই শাড়ি পাওয়ার পর তার ওয়াইফের গোসা ভেঙেছিলেন, তিনি গোসা ঘরে গিয়ে খিল দিয়েছিলেন, এবং গোসা ভাঙিয়ে যাওয়ার পর, মানে রাগ অভিমান ভাঙার পর, যিনি শিল্পী তাকে ডেকে এনে বলেছিলেন মানে ইনাম দেওয়া, তুমি মুখ মাঙ্গি ইনাম, যেটা বলবে সেটাই পাবে। তিনি কিছু বলেননি, তিনি 3বার সেলাম ঠুকেছিলেন শুধু, তাই জন্য 300 টাকা দাম স্থির হয়েছিল তখনকার যুগে। ক্যান ইউ ইমাজিন? ওকে, অনেক বকবকানি হলো এই শাড়িটা নিয়ে। বেবি তুমি চুজ করবে যেটা, আমি সেটাই নেবো। ওকে, আর আবারও বলি, এই শাড়িটা হচ্ছে 16 লাইনের বুটি। আপনি কিন্তু এই চওড়ায়, এই দিকে এত চওড়া বালুচরি বা স্বর্ণচরি কোনোটাতেই, আবার দেখুন রঙের জাদু দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ময়ূর আঁকা আছে, দাঁড়ান আমি থ্রেডটা দেখাই। সি দিস থ্রেড, থ্রেডটা আপনি কি দেখছেন? এটা তানা, গ্রিন তানায় বোনা হয়েছে। বানাটা আপনি খুঁজে পাবেন না, মানে অন্য আরো 3টে যে থ্রেড রয়েছে সেটা আপনি খুঁজেই পাবেন না, যাতে এটা নকল
বিষ্ণুপুরে না হয়। এই শাড়ি বিষ্ণুপুরে আপনি কোথাও পাবেন না। আমি বিষ্ণুপুরকে অবজ্ঞা বা অশ্রদ্ধা করছি না, আমি নিজেই বিষ্ণুপুরি কাতানের খুব ভক্ত, বাট এখানে এসে যেটা জানলাম বা দেখলাম আশ্চর্য হয়ে যাওয়ার মতো। মানে এরা না অনেক অধ্যাবসায় নেই, শুধু টাকা রোজগারের জন্য করছে না। আমি যার কাছ থেকে এত কিছু জানলাম সেই ভদ্রলোক আমায় বললেন যে আমার নামটুকু আপনাকে বলতে হবে না। কেমন, আমি চাই না, শুধু চাই আপনার মাধ্যমে বাংলার জনগণ এটা জানুক। বাঙালিরা আমরা যেন গর্ব করে বলতে পারি বেনারসে গিয়ে, आपने बंगाल का कातान देखा है, স্বর্ণচুরি बना सकते हैं आप लोग? नहीं ना, তো हमसे लीजिए। আমাদের স্বর্ণচুরি যেন একদিন বেনারসে বিক্রি হয়, তেলেঙ্গানায় বিক্রি হয়, মাইসোরে বিক্রি হয় এবং আসামে বিক্রি হয়। ওরাও যেন 10বার ভাবে যে একটা আসাম সিল্কের সঙ্গে মা বিয়ে তো করছি আসাম মোগা পরে, একটা আমাকে স্বর্ণচুরি এনে দাও। কেননা এটা প্রায় আসাম মুগার মতোই বিলুপ্ত প্রায় হতে চলেছে, কেউ আর বুনবে না। এইবার আরেকটা শাড়ি দেখাই, এটাও বিয়ে শুভ বিবাহ শাড়ি। পাড়ে বর্ডারে দেখতে পাচ্ছেন পালকি করে বউ এলো, এখান থেকে শুরু হচ্ছে গল্পটা। অনিতাদি দেখছেন কি অসাধারণ দেখতে। এই যে অনিতাদি বলেন দ্যাট ইজ এনাফ ফর আস। সবসময় শাড়ি কিনতে হবে না, অ্যাপ্রিসিয়েট করলেন আমাদের এই যে আমরা সবসময় টাকার জন্য যে দৌড়চ্ছি তা না। এই শাড়িগুলো আমি বাড়ি থেকে অর্ডার দিতে পারতাম হোয়াটসঅ্যাপে দেখে, বাট আমার জানতে হতো, এটা সম্পর্কে জানাটা খুব জরুরি। প্রথমে দেখুন পালকি করে বউ আসারও আগে বউ বিয়ের জন্য রেডি হয়ে জানলা দিয়ে পাত্রের জন্য অপেক্ষা করছে, মানে বরযাত্রী আসবে তার জন্য বড়মাল্য হাতে অপেক্ষা। তারপর পালকি করে বউ এলো, এবার সিরিজ উফ কি ভালো শাড়ি রে বাবা, আমার হাত দিতেই কিরকম লাগছে না। আমার না নিজেরই লজ্জা করছিল এত কিছু জানার বা দেখার পর যে আমি কেন আসাম সিল্ক দিয়ে শুরু করলাম। বাঙালির আমাদের নিজস্ব কাজকে আমরা ডিপ্রাইভ করব কেন? এই দেখুন এবার পালকি করে বউকে নিয়ে আসার পর বর শুভদৃষ্টি এবং মালা বদল, তারপর কনকাঞ্জলি। এগুলো কিন্তু সাদা সুতো না, সব সিলভার জড়ি আর কপার জড়ি, অরিজিনাল টেস্টের জড়ি। এই যে দেখছেন কনকাঞ্জলি হলো, এরপর পালকি করে বউ আবার শ্বশুরবাড়ি চলে গেল। উফ কি সুন্দর শাড়ি, এটা বিয়েতে তো একটা চাই চাই। এটা কিন্তু এই আগের শাড়িটার মতো অত দামি নয়, তবে হ্যাঁ একটা দাম তো আছে বটেই। ব্লাউজ পিস গুলো তো আপনারা জানেন যেরকম হাতায় কাজ থাকে ওরকমই। বেবি এটা একটু রেখে দিয়ে যাও তাহলে। বিউটিফুল শাড়ি তানিয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অপূর্ব সুন্দর রংগুলো আর কাজ এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখাই আরেকটা ম্যাজিক্যাল শাড়ি, এটাও তাই একই জিনিস। স্বর্গ রাজ্য। এখানে আবার ময়ূরটা একটু আলাদা, ময়ূরের নখ ডিজাইনটা দেখুন একটু আলাদা। এটা আবার ম্যাজেন্টা শেড দেব, ওটা ব্লু দিচ্ছিল। এটাও সেই মুর্শিদ কুলি খাঁ সাহেবের শাড়ির থেকে অনুপ্রাণিত হয়, তবে ওই শাড়িটা এখনো কিন্তু পাওয়া যায় প্রায় 20 লাখ, আমি যেটা শুনেছি লাস্ট 18 লাখ না 20 লাখ টাকায় বিক্রি হয়েছে, বিদেশি কেউ কিনেছেন। কিন্তু এখানে কে অত টাকা দিয়ে কিনবে? এখানে তো কোনো, আমি উইথ অল ডিউ রেসপেক্ট বলছি, আমাদের কোনো নীতা আম্বানি নেই যিনি বেনারসি শাড়িকে প্রমোট করবেন, ফলে ব্যাড লাক। এই দেখো এটাও আবার 16 লাইন 16 বুটি আর কি,
13টা হয় বিষ্ণুপুরে, এটা 16। বুঝতেই পারছেন কাজটা। এবার দেখুন মজাটা, আগে আঁচলটা দেখিয়ে দিই। হ্যাঁ ওইখানটা ধরে টানো। এই যে ওপরে যাদের দেখছেন, এই দেখছেন রুদ্রবীণা বাজানো হচ্ছে, ময়ূর নাচছে, একটা বেশ সুন্দর পরিবেশ, নর্তকীরা নাচ পরিবেশন করছেন এবং উর্বশী মেনকা, যেদিকে চাইবেন উর্বশী মেনকা। ওকে, এবার দেখুন মজাটা। এটা অনেকটা ময়ূর কণ্ঠী, মানে ময়ূরকে মাথায় রেখে। আমার খুব ভালো লাগছে, আপনারা অবাক হয়ে যাচ্ছেন দেখে। এই ম্যাজিক্যাল শাড়ি পরে বিয়ে বাড়িতে যাবেন, তবেই না আমরা বাঙালি, তাই না? পারছো না? ওকে ওকে, আমি করে দিচ্ছি বেবি। ওকে, 1 মিনিট। হ্যাঁ আমিও পারছি না, একটু দাঁড়িয়ে যাবো, এক্ষুনি শেষ হয়ে যাবে লাইভ। দাঁড়াও, এখানে বসে চুপ করো। এবার দেখো, দেখতে পাচ্ছেন এখানে ম্যাজেন্টা, ব্লু নেই, আগেরটা ব্লু ছিল। এই দেখুন, হা 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 হা। এবং শাড়ির পার্টিকুলার কোনো একটা অংশে কিন্তু আপনি ম্যাজেন্টা দেখবেন না, আলো যেভাবে পড়বে রংটা ঘুরতে থাকবে, দেখতে পাচ্ছেন? এটার ওইটা একই দাম, তবে ওইটা আর একটু বেশি, মানে 500 টাকা হলেও আগেরটা বেশি হবে ম্যাজিক্যাল শাড়ি। এটা আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। বেবি তো রাখো। কি সোমনাথ ব্যানার্জি, শর্মী সুদীপাদির শাড়ি দেখিস। আচ্ছা, কি অপূর্ব বানিয়েছেন। তাদের তাদের কর্নিশ তো আমরা এইভাবেই জানাতে পারি ম্যাডাম, যে আমরা তাদের শাড়িগুলো একটু প্রমোট করি। একটু বিয়ে বাড়িতে তত্ত্বের জন্য প্রায় কয়েক লক্ষ টাকা বরাদ্দ থাকে, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বাঙালিদের বেশ হাত খুলে খরচা করেন আপনারা মেয়ের বিয়ের সময়, ছেলের বউ আনার সময়, কারণ সবার একটি করেই মেয়ে, একটি করেই ছেলে, বা একটি ছেলে একটি মেয়ে, তো ভালো করেই খরচা করেন। কিন্তু কেন একটা স্বর্ণচুরি কেনেন না? আর স্বর্ণচুরি কিনলে না প্লিজ খাদি মার্ক দেখে কিনবেন। সিল্ক মার্ক সার্টিফাইড বলে যে টিকটা আসে, ওটা আপনিও কিনে দিতে পারেন, মানে ওটা স্টিকারটা বাজারে কিনতে পাওয়া যায়, ওটার হলোগ্রাম, আপনি কিচ্ছু করতে পারবেন না। এখানে দেখবেন ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কিছু, খাদির মার্ক সবার থাকে না, এটা আমারও নেই। আমি যে প্রায় 4 বছর আমি শাড়ির দোকান সামলাচ্ছি, আমিও কিন্তু খাদির অ্যাপ্লিকেশনের যোগ্য নই। এটা শুধুমাত্র মহাজনদের থাকে যারা এই নিয়ে কাজ করে, লাইসেন্স থাকতে হয় খাদির। এইটা হচ্ছে সেই, এটা আমার ছোট বৌদি দেখলে এক্ষুনি নিয়ে নেবে। দ্যাট ইজ পেঁয়াজি রং। এইটা বেনারসি কিন্তু আগেকার দিনে খুব তৈরি হতো, মানে ছোট বয়সে বিয়ে হতো তো, আর আমি দেখেছি আমাদের বাড়িতে বা আমাদের পাড়াতে ছোট বেনারসি, 8 হাতি বেনারসি, ঠিক এরকম রিয়েল সোনার তারে কাজ। আর এগুলো কিন্তু সব রিয়েল জরি, 100 বছর বাদেও শাড়িটার জরির এতটুকু ম্লান হবে না। দেখো তো লাসি এনেছে বলে। হ্যাঁ তো দিতে বলো, একটু পরে আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ওই ঘরেই দিয়ে দিন। না ওই ঘরে না দাদা, আপনি, এটা লাগবে আমার, এখন লাইভ চলছে, আপনাকে বললাম না এখন না আসতে, আমি ফোন করলে আসতে। প্লিজ এখন কোথায় রাখবেন বলুন, একটু বাইরে রাখুন, কোথাও একটা রাখুন, আমি দেখে নিচ্ছি আপনাকে ফোন করে। ঠিক আছে, হ্যাঁ তাই করুন, আমাকে তুলে আবার নিয়ে আসতে হবে আর কি, এসিতে পুরো ঠান্ডা হয়ে যাবে খাবার। হ্যাঁ হ্যাঁ একটু পরে দিন, আমি ডেকে নেবো। এটা হচ্ছে পার্থ সারথি এবং পার্থ, মানে শ্রীকৃষ্ণ এবং অর্জুন। এই দেখুন অর্জুন, ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণ
আর অর্জুনের গল্প এখানে, মহাভারতের গল্প দেখাচ্ছি। আগে শাড়িটা দেখে নিন ভালো করে। আপনারা ভাবতে পারবেন না এই কি পরিশ্রম লাগে একটা বুটি তৈরি করতে, একটা বুটি। এটা কত নিখুঁত কাজ দেখতে পাচ্ছেন। কি করে বোঝাবো আমি জানি না, উইভিং যারা একটু হলেও জানেন তারা বুঝতে পারবেন। এই যে ধুতির কাজটা পর্যন্ত দেখুন, ওখানটা কিন্তু ভরাট করা নেই, দেখতে পাচ্ছেন ধুতিটা অবধি কত সুন্দর করে কাজ করা। পেঁয়াজি রং, খাদি মার্কটা কোথায় গেল, এখানেই আছে কোথাও, যাই হোক। এই শাড়ি কলকাতা শহরে কোনো শাড়ির দোকান রাখেই না, কেননা বিক্রি হয় না। এত দাম দিয়ে কে বালুচুরি কিনবে, তার জায়গায় 4টে সব বেনারসি হয়ে যাবে, তাই না, কাঞ্জিবরম হয়ে যাবে। কিন্তু এটা তো কিছু করার নেই, তাদের মজুরিটুকু প্রাপ্যটুকু তো আমাদের দিতেই হবে, নইলে তো এটা দেখুন আমাদের এটা পণ করতে হবে। আমাদের বাঙালিদের বিয়েতে একটা কোনো অংশে আমরা বাঙালি শাড়ি পরবো বা বাংলার সিল্ক পরবো, যেটাকে আমাদের বাঁচিয়ে রাখার দরকার। নাও সি দিস, মহাভারতের গল্প, অমৃত সমান। এই দেখুন শ্রীকৃষ্ণ, অর্জুন হাত জোর করে বসে রয়েছে, শ্রীকৃষ্ণ তাকে গীতার উপদেশ দিচ্ছেন, গীতার কথা শোনাচ্ছেন যে যুদ্ধে তুমি ভয় পেও না, তুমি ভেবো না আপনজনকে তুমি মারতে উদ্যত হচ্ছেন। ভীষ্মকে মারার পরে এবং স্পেশালি যেখান থেকে গীতার উপাখ্যান শুরু, যে আমি কাদের মারছি, আমার নিজেরই ভাই, নিজেরই কাকা জ্যাঠাদের মারছি, নিজেরই ভাইদের মারছি, এ আমার দ্বারা হবে না। যখন তিনি মানে একদম হতাশায় ভরে উঠেছিল তার মন, কর্ণর মারা যাওয়ার আগে, কর্ণকে মারার আগে অর্জুনকে, তখন তিনি বলেছিলেন যে তোমার ভাইরা তোমার ছেলেকে মারবার সময় কোন যুদ্ধের নিয়ম পালন করেছিল, অভিমন্যু বধের সময় চক্রব্যূহতে তারা ভেতরে নিয়ে গিয়ে ওকে মারেনি, কিভাবে মেরেছিল, নিরস্ত্র অবস্থায় মেরেছিল তোমার ছেলেকে। এই বলে গীতার উপদেশ, তাকে গীতার কথা শোনান, গীতার বাণী, সেই সময়ের অংশ এটি। তারপর দেখুন অর্জুন রথে বসে এবং কৃষ্ণ সারথি, এটা হচ্ছে কৃষ্ণ রথ নিয়ে আসছেন। এই দেখুন এবার কৃষ্ণ রথ নিয়ে এসে অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করো, আমি তোমার সঙ্গে আছি, আমি যে পক্ষে ধর্ম সেখানে। এই যে খাদি মার্ক, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, কারণ এই শাড়িটা আমার কাছে আপাতত একটাই, কিন্তু আপনারা অর্ডার দিলে দিন 20 সময় দিলে পেয়ে যাবেন আরো। এবার আরেকটা ওরকম ম্যাজিক্যাল শাড়ি দেখাই, তাড়াতাড়ি এসো। এটা হচ্ছে সেই মুর্শিদ কুলি খাঁ সাহেবের যে 3টে রং ছিল, একটা গ্রিন, একটা ব্লু, একটা হচ্ছে স্টিল, সেই স্টিল। আমি একটু দেখিনি এটা কি কাজ রয়েছে। এটাও শুভ বিবাহ শাড়ি এবং এটা কিন্তু শকুন্তলার বিয়ে, শকুন্তলা দুষ্মন্ত, কেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের যে শুভ বিবাহ নতুন ডিজাইনের দেখালাম সেটা নয়, এটা একেবারেই শকুন্তলা দুষ্মন্ত কাহিনী দেখাচ্ছি। তার আগে রংটা দেখুন, এটা আপনারা মেয়ের মাকে বা ছেলের মাকে তত্ত্বে গিফট করতে পারেন। এর সঙ্গে ডায়মন্ডের সেট, এর সঙ্গে পার্ল সেট খুব ভালো যাবে। এটা হচ্ছে সেই স্টিল গ্রে। এবার দেখুন সেই কৃষ্ণের রথ, এবং এটা কৃষ্ণের রথের মতো দেখতে, কিন্তু এটা রাজা দুষ্মন্ত। দুষ্মন্ত শকুন্তলার কাছে এলেন, দেখলেন এবং প্রেমে পড়লেন। এই হচ্ছে শকুন্তলা এবং ওদের বিয়ে হচ্ছে। দেখুন
এটা শকুন্তলা দুষ্মন্তের কাহিনী। কেন না এখানে দেখতে পাবেন দুষ্মন্ত রথে আসেন, রথে বসে রয়েছেন। কোথায়? আর এই যে মালা বদলটা, এই বিয়েটা হয়েছিল ওদের সকলের নজরের আড়ালে। ওদের দুষ্মন্ত শকুন্তলার যে বিয়ে, সেটা গোপনে হয়েছিল প্রথমবার। সেইটা দেখুন, শুধুমাত্র নেচারকে মানে এই পৃথিবীকে সাক্ষী রেখে তারা বিয়ে করেছিলেন, যেটা পরে দুষ্মন্ত ভুলে গিয়েছিলেন। এবং সেই মাছের পেট কেটে যে আংটি বেরোলো, সেই আংটি দেখে দুষ্মন্তর আবার শকুন্তলার কথা মনে পড়লো এবং আবার তাকে রানী করে তিনি নিয়ে এলেন। কিন্তু এই হচ্ছে দুজনের গোপন বিয়ের ছবি। শকুন্তলা দুষ্মন্তর গোপন বিয়ের ছবি ভাইরাল। এই দেখুন, হরিণ, শকুন্তলার হরিণটি রয়েছে, তার প্রিয় হরিণ, এবং শকুন্তলা দুষ্মন্তর এখানে বিয়ে হচ্ছে। এই শাড়িটা ভীষণ, এই যে ভেতরটা দেখছেন, এটা রেড নয় কিন্তু এটা রান, যে বুটিটা করা আছে এগুলো ওরকম, এটা ডুয়েল শেডের, বুঝতেই পারছেন দেখলেই। দেখুন, স্ক্রিনশট নিয়ে নিন, নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমরা দাম বলে দেবো। লাইভ শেষ হওয়ার 8 ঘন্টা পর থেকে আপনারা রিপ্লাই পেতে শুরু করবেন। এবং আমাদের বিদেশের দর্শকদের জন্য বলি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করুন, কেননা এই শাড়িগুলো খুব লিমিটেড এডিশন। স্বরূপে না 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 না, কি গরম লাগছে রে, ঘেমে গেছি পুরো। এইবার দেখাই কাজটা, দেখুন ব্ল্যাক বালুচুরি অনেক পড়েছে, এবার ব্ল্যাক স্বর্ণচুরি হচ্ছে আসল, রিয়েল। আদি, why are you doing this? সেই আবার কৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনকে। এক্ষেত্রে মোটিভটা আরো প্রমিনেন্ট এবং আরেকটু বড় আকারে। শাড়িটার আঁচলটা দেখলে একদম ফিদা হয়ে যাবে, মানে পাগল হয়ে যাওয়ার মতো আঁচলটা, এত সুন্দর। এই কাজটা আরো প্রমিনেন্ট, মানে আরো পাকা শিল্পীর হাতের কাজ। সিল্কটা বুঝতে পারছেন তো কি ভালো কোয়ালিটির সিল্ক, না সিধা পাল্লা, অপূর্ব অপূর্ব, এক কথা অনবদ্য, তুলনাহীন। আমি নিজেই হাঁ করে দেখছি আর ভাবছি একটা কালো আমার নেওয়া উচিত না। আদি, এটা ভালো লাগছে আমার? হ্যাঁ, ভালো লাগবে, বলো? ভালো লাগবে। তোমার বউয়ের জন্য রেখে দেবো। না তুমি। আমি? হ্যাঁ, থ্যাংক ইউ, সাক্ষী রইল কিন্তু। এই দেখুন, কৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনকে, যুদ্ধ করতে বলছেন, কেননা এখানে অন্যায়কে পদচ্যুতি ঘটিয়ে ন্যায়ের প্রকাশ ঘটাতে হবে। কাজটা দেখুন, এগুলো একদিন লাখ টাকা দিলেও পাওয়া যাবে না। খুব সুন্দর, এটা গোল্ডেন জুড়ি। ওকে, এইবার আরেকটা দেখাই, স্ক্রিনশট নিয়ে নিন। এগুলো, এটা মনে হয় যতদূর সম্ভব 16 থেকে 18 হাজারের মধ্যে হবে। এগুলো সব উইথ ব্লাউজ পিস। এবং এ নাও বেবি, আরেকটা ব্ল্যাক দেখাই, এটা হচ্ছে বিজয় শঙ্খ, এটাকে বলা হয় বিজয় শঙ্খ, বিজয় শঙ্খ। ওই যে অর্জুন, পাঞ্চজন্য হচ্ছে অর্জুনের শাঁখের নাম বোধহয়। অর্জুনের যে শাঁখ ছিল, শাঁখ বাজিয়ে আগে যুদ্ধের সূচনা হতো, তো সেই শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য। যত, আমি যদি, কারেক্ট মি ইফ আই এম রং, ভুলও হতে পারে, মনে হয় ঠিকই বলছি। সেই পাঞ্চজন্য হয়েছিল গিয়ে বিজয় শঙ্খ। এই শাঁখ বাজিয়েই যুদ্ধের অবসান ঘটে এবং পাণ্ডবরা বিজয়ী বলে ঘোষিত হয়। এবং অবাক কাণ্ড, পাণ্ডবদের এই যে শেষে দুর্যোধনের যে দুর্যোধনকে যখন উরুভঙ্গ হলো, সেই সময় দুর্যোধন এবং ভীমের গুরুদেব কে বলুন তো?
শ্রীকৃষ্ণের দাদা বলরাম স্বয়ং উপস্থিত ছিলেন এবং তিনি দুর্যোধনকে তখন সাপোর্ট করার মতো বা মরাল সাপোর্ট দেওয়ার মতো অ্যাটলিস্ট কেউ ছিল না। যে বলরামের প্রিয় শিষ্য দুর্যোধনকে কিন্তু তিনি নীরবে শুধু উপস্থিত থেকে মনের জোর দিয়ে গেছিলেন যে না, তুমি অধর্মের পথে থাকলেও লড়াই যখন হবে, গদাযুদ্ধ যখন হবে ভীমের সাথে, কৌশলগত দিক থেকে এবং পরাক্রমের দিক থেকে তুমি অনেক এগিয়ে, আমি থাকবো, জাজ হিসেবে ছিলেন তিনি। সো তারপর এই যখন বিজয় পাঞ্চজন্য বা বিজয় শাঁখ বাজানোর পর বলরাম সেখানে পাণ্ডবদের আশীর্বাদ করে চলে যান, কিন্তু শ্রীকৃষ্ণ কিছুদিন থেকে যান। এই হচ্ছে সেই শঙ্খ, বিজয় শঙ্খ। এই বিজয় শাঁখের আমি কালকে আপনাদের, এই শাঁখ না যেটা আমাদের শুভ চিহ্ন, শাঁখের তসর আদি করো না, যেটা শুভ আমাদের কাজে যে গড়ত, অরিজিনাল গড়ত, কালকে দেখাবো ঠিক এই সময় 9:30টার সময়। এবং সেই শাঁখওয়ালা যে গড়ত সেগুলো আমাদের শুভ কাজে, মানে সাদার ওপর লাল দিয়ে, তসরের ওপর লাল দিয়ে কাজ, অপূর্ব অপূর্ব কাজের এসছে, সেগুলো আজকে আর দেখাচ্ছি না, অনেকটা সময় চলে গেছে, কালকে দেখাবো। কেমন? আমার বাড়ি রঘুনাথগঞ্জ, আমি তোমার প্রত্যেকটা লাইভ দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই শাড়িটার দাম কত, দামটা জানার জন্য হোয়াটসঅ্যাপ করুন প্লিজ। এই শাড়ি পরলে আপনার মনে হয় গয়নার দরকার আছে কিছু? দেখুন, আমি যে এমনি সালোয়ার কামিজের উপর এটা গায়ে দিয়েছি, আর এইটা গায়ে দিয়ে যদি আপনি একটা কোনো অনুষ্ঠান বাড়িতে যান, আপনার মনে হয় অন্য কাউকে কেউ দেখবে? আমার তো মনে হয় না। সে যে অন্য কেউ যতই গয়না পড়ুক, যাই পড়ুক, this is going to be a head turner for everyone. Just too good. এই দেখুন কতটা কাজ। ওকে, এটাও রাখো বেবি। লাস্ট বাট নট দ্য লিস্ট, বাঙালির কথা দিয়ে শুরু করেছিলাম, বাঙালির একটা পছন্দের স্বর্ণচুড়ি দেখাবো না, তা কি করে হয়? টিপিক্যাল আমাদের যে পছন্দের শাড়ি, আমি একটু দেখে নিতে দিন। এটাও বোধ হয়, আমি যদি খুব ভুল না করি, শকুন্তলা দুষ্মন্ত। পেয়ে গেছি, বুঝতে পেরে গেছি। ওকে, এটা মানে লালটা এত কম, লালের ছোঁয়া খুব কম। আসলে অনেকে আমাকে বলেন বয়স হয়ে গেছে শাশুড়ি মায়ের বা দিদি শাশুড়িকে দেব বা মামিকে দেব বা বড় কাউকে দেব, বয়স আমার মেয়ে ছেলের বিয়ে, আমি কি করে অত টুকটুকে লাল শাড়ি পরবো? তো সেই জন্য এটা বেশ একটা বেশ সফিস্টিকেটেড অ্যারিস্টোক্রেটেড শাড়ি, মানে যেটা না অ্যারিস্টোক্রেট, মানে ভীষণ আভিজাত্যপূর্ণ একটা। এর সঙ্গে আপনি অনেক গয়নাও পরতে পারেন, মুক্তও পরতে পারেন। এবার দেখুন, এটা আবার সেই শকুন্তলা দুষ্মন্তর কাহিনী। আমি জানি না কতটা আপনারা আলোর জন্য বুঝতে পারছেন, কতটা পারছেন না। শকুন্তলা দুষ্মন্ত, এটাতে কাহিনীটি আরো সুন্দর করে বর্ণনা করা। ভালো করে দেখুন, শকুন্তলা দুষ্মন্তকে জল দিল, জল খেতে দিয়েছিল, প্রেমে পড়লো ওই জল খেয়েই দুষ্মন্ত। এবার দেখুন ওই একই জল দেওয়ার প্রেমে, মানে অ্যাকচুয়ালি এটাই ওদের শুভ দৃষ্টি ছিল। এবং এই শাড়িটা না মানে দিনের আলোয় দেখতে হবে, নইলে আমি জানি না এই আলোয় এত জুড়িটা এত সুন্দর এবং এত ব্রাইট, এত শাইনি, যে না আমি বোঝাতে পারছি না শাড়িটা। মনে হচ্ছে আমার মন বলছে ঠিক মতো দেখানো হচ্ছে না। যাই হোক, যারা বুদ্ধিমানকে লিয়ে ইশারাই কাফি হতা है। সো দিস ইজ দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ওয়ান। ওকে, এটা বোধহয় আমার যতদূর ধারণা ওই 12-14 হাজারের মধ্যে হবে। ওকে, থ্যাংক ইউ বেবি। আচ্ছা তুমি এখানে এসো, তোমাকে থ্যাংক ইউ বলে দিই। সবাইকে থ্যাংক ইউ বলো আমাদের সঙ্গে দেখার জন্য। আমাদের সাথে থাকার জন্য জোরে বলো। আমাদের সাথে থাকার থ্যাংক ইউ। কালকে আবার আসবো আমরা 9:30টায়। কালকে আবার আসবো 9:30টায় গরুদের শাড়ি নিয়ে, গরুদের শাড়ি নিয়ে, তসর শাড়ি নিয়ে। তসর শাড়ি নিয়ে আমি থাকবো, আপনারা আসবেন তো? আমি থাকবো, আপনার তো আসবো। বুঝবো, এটা নিয়ে যাও।
দেখো দেখো পড়ে যাও না। থ্যাংক ইউ। ওকে, ঘেমে নে চান অবস্থা, এবার একটু স্নান করতে হবে, রেস্ট নিতে হবে। সেই এটা বেস্ট। হ্যাঁ, সেটা তো বললাম না, যারা জানেন ওটা কি শাড়ি তারা ঠিক চোখ দেখে নেবে। ওকে, আমার এখন বাই বলতে হবে, আপনাদের মেসেজের রিপ্লাই করতে হবে, এবং কালকে কিছু আরও এক্সক্লুসিভ শাড়ি নিয়ে আসতে হবে। সেগুলো সব এসে গেছে এখানে হোটেল রুমে। আমি আরও একবার ধন্যবাদ জানাতে চাই অ্যাকোয়া পাম রিসর্ট অ্যান্ড স্পার সমস্ত যারা কর্মী রয়েছেন তাদের, সোমনাথ বাবু এখানকার ম্যানেজার, এবং সকলে খুব ভালো, ভীষণ আপন। মানে আমি একটু আম দেখেছি, আদি ওই আমটা নিয়ে এসো তো, ওই যে আয়নার সামনে আছে, আপনারা কোনোদিন দেখেনি নিয়ে আম, আপেলের মতো দেখতে আম, কে কে দেখেছেন হাত তুলুন। দেখে আপনি ভাববেন আপেল, আসলে আপেল না, ওটা আম। এবং আমাকে না যেটা এটা সেই ছোটবেলায় বাচ্চারা বলে না ওটা চাই, এটা দাও, তো আমি বলছিলাম ওরা কি সুন্দর তুলে এনে দেখাচ্ছিল, দেখুন ইট লুকস লাইক অ্যাপেল, না আপেলের মতো দেখতে, এটা কিন্তু আম। খুব ভালো খেতে, খুব মিষ্টি। একটা খেয়েছি দুপুরে, আবার রাত্রিরে একটা খাবো। আপাতত বাই বলছি সকলকে, টাটা, গুড বাই। কালকে দেখা হবে ঠিক 9:30টার সময়, কেউ মিস করবেন না বড়দের শাড়ি। আর এখনকার যেগুলো বুকিং করার চটপট বুকিং করে নিন। বাই বাই বাই।